আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সাধারণ শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে পোস্ট করেছেন। এই ফেসবুকে পোস্ট করার পর কিন্তু আসলে অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। সন্দেহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। দর্শক, আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সেনাবাহিনীর ভিতরে গভীর ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এরপরে দেখা গিয়েছে রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান। ইতিমধ্যে রাজধানীতে আওয়ামী লীগকে রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সেনাবাহিনীর বিশেষ দল বাড়িয়েছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার নাহিদ ইসলাম কঠিন হুঙ্কার দিয়েছেন প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। আওয়ামী মতাদর্শ, দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 36শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা লেখেন তিনি। জানান, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্রের চেষ্টা চলছে, আর এর মূল ভাগে রয়েছে ভারত। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার, শেখ হাসিনাকে অস্বীকার এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ প্রতিশ্রুতিতে জনগণের সামনে আসবে। এই পরিকল্পনা তিনি ছাড়াও আরও দুজনের কাছে উপস্থাপন করা হয়েছে দাবি করে তার অভিযোগ। তা মেনে নিয়ে সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের ফেরার সমর্থনে চাপ প্রয়োগ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে জানিয়ে হাসনাত আরও বলেন, 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, দলটিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে, রাজনীতির
ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আর যেটি বলেছেন যে 5ই আগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের যেই মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসেই আমি ডিসক্লোজ করেছি যে ঘটনা প্রবাহ আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ। সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন, যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যেই নির্বাচনের দিকে নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ, তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম। তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে। আর এখানে যেটা বলছেন যে আমি কেউ নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা, দেখেন 5ই আগস্টের পূর্বে আমরা জনগণকে, ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি। ফেসিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখনো অব্যাহত রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। দর্শক, আপনারা জানেন সেনাবাহিনীর ভিতরে একটি চক্র আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে চায়। তারা আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, কিন্তু এখন তারা কিছুতেই সুবিধা পাচ্ছে না। সেজন্যই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসিয়ে তাদের সুবিধা হাসিল করবে। ইতিমধ্যে তারা শিক্ষার্থীদের চাপ দিচ্ছেন আওয়ামী লীগকে যেন এই নির্বাচনে আনে, এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত তারা চাপ দিয়েছে। সেনাপ্রধান কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে। সেখানে বৈঠকের পরে তিনি বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা বাধা দেব না। তিনি বক্তব্য দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে রাস্তাঘাটে। তারা বলছে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। তারা এই বক্তব্য দিয়েছেন শুধুমাত্র সেনাপ্রধানের চাপে পড়ে, এমনকি ভারতের চাপে পড়ে। তারা সেটি কিছুতেই মানছেন না। এমনকি সেনাবাহিনীর ভিতরে যে ষড়যন্ত্র চলছে সেটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকল রহস্য উন্মোচন করেছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।